আন্তর্জাতিক মুদ্রা তহবিলের $470 কোটি ঋণের চতুর্থ কিস্তি আগামী ডিসেম্বর পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তাই কিস্তি ছাড়ের আগে গত 24 সেপ্টেম্বর ঋণের শর্ত পূরণের অগ্রগতি জানতে ও আর্থিক সংস্কারের পরামর্শ দিতে সংস্থাটির একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে। এরপর থেকে ধারাবাহিকভাবে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, পরিকল্পনা মন্ত্রণালয় সহ বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেছে তারা। রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন আইএমএফের দলটি। প্রথম দফায় 1.5 ঘন্টা বৈঠকের পর দলটি সচিবালয়ে যায়। এরপর দ্বিতীয় দফায় বিকেল 4টায় ফের বাংলাদেশ ব্যাংকে আসেন তারা। দফায় দফায় বৈঠকে খেলাপি ঋণ কমিয়ে আনা, আর্থিক খাতের পুনরুদ্ধার, আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদন তৈরির নতুন মানদণ্ড নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে যে অতিরিক্ত $3 বিলিয়ন চাওয়া হয়েছে সে বিষয়েও উঠে আসে বৈঠকে। পরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, প্রতিনিধি দলটি ফিরে যেয়ে আইএমএফের বোর্ডকে জানানোর পরেই নিশ্চিত হওয়া যাবে কী পরিমাণ অর্থ মিলবে। এখান থেকে গিয়ে ওয়াশিংটনে রিপোর্ট করবে, তারা জানাবে আরও আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক কত দিচ্ছে, এডিবি কত দিচ্ছে, আমাদেরকে ইউএসএইড কত দিচ্ছে, সব কিছু তারা দেখবে, দেখে তারা একটা অ্যামাউন্ট ঠিক করবে যে আমাদেরকে কত দিবে। এদিকে নীতি সহায়তার জন্য $1 বিলিয়ন ঋণ দিতে চায় বিশ্ব ব্যাংক। তবে এজন্য বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের শেয়ার হোল্ডার ও সুবিধাভোগীদের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা, আন্তর্জাতিক মান অনুযায়ী খেলাপি ঋণের সংজ্ঞা নির্ধারণ সহ মানতে হবে 4 শর্ত। $1 বিলিয়ন এই ডিসেম্বরে দিবে তারা। এর বাইরে তারা 250 থেকে শুরু করে 400 মিলিয়ন, এই অ্যামাউন্টটা এখনো ঠিক হয় নাই। ওটা নিয়ে কাজ চলতেছে, যে মিশন আসছে এর মধ্যে ওরা ইনভেস্টমেন্ট প্রজেক্ট দিবে। সেই ইনভেস্টমেন্ট প্রজেক্টের আওতায় আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের বিষয়টা বিবেচনা করা হবে। এনপিএল ম্যানেজমেন্টের জন্য আমরা বলেছি রিজলিউশন প্ল্যান নিয়ে আসলে ওয়ার্ল্ড ব্যাংক এখন যে আমাদের সাথে কথা বলছে, এটা পুরোটাই হচ্ছে এনপিএল রিজলিউশন প্ল্যান। এছাড়া বাংলাদেশের বাতাসের মান উন্নয়নে ক্লিন এয়ার প্রজেক্টে $300 মিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। এদিকে আইএমএফ, বিশ্বব্যাংকের মতো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনও অর্থনৈতিক খাতে সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা দিবে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা। ওরা কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব, সেখানে আমরা আরও আলোচনা করব। মোট কথা ওরা সব ব্যাপারে আমাদের সাথে দিতে পারে, তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পালন করব। ব্যাংকিং সেক্টর রিফর্ম আছে, এনবিআর রিফর্ম আছে, তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে। এনার্জিতে সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো নিয়ে সব ব্যাপারে আলাপ আছে। এখন পর্যন্ত 3 কিস্তিতে আইএমএফের কাছ থেকে $227.33 কোটি পেয়েছে বাংলাদেশ। আতনিয়ন, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।